মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে দাওয়াত জানিয়েছিলেন বড়দাগে আলোচনা করবার জন্য যে অস্থিতিশীলতার একটা পরিবেশ তৈরি হয়েছে স্পেশালি, এবং এটা উনাকে আমি কোট করছি, এটা আমার কথা না, উনাকে কোট করে বলছি যে গোপালগঞ্জে এনসিপির সাথে যে হামলার ঘটনা ঘটলো সেখান থেকে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে এটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। তো এই মোকাবেলা করার আলোচনার সময় আমার দলের পক্ষ থেকে আমরা 8টা প্রপোজাল ওনাকে দিই। এগুলোর মধ্যে বেশ কিছু জিনিস ছিল, যেমন আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা, যেটা 12 মাস ধরে আমরা বলে আসছি। কিন্তু একটা প্রপোজাল এরকমও ছিল যে আপনি একটা জনপরিবেশে একটা স্টেবিলিটি আনবার জন্য নির্বাচনের তারিখটা তাড়াতাড়ি ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তখন আমি খোদ মাননীয় প্রধান উপদেষ্টাকে, মানে আমি এই আলোচনাটা করে ওনাকে রিকোয়েস্ট করি যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমরা আজকে আপনার সাথে বসেছি, আপনি যদি আমাদেরকেও আজকে বলেন তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আপনার মুখপাত্র হয়ে জনসম্মুখে জানাতে পারি। তো তখন উনি আমাকে বললেন, এগেন এটা অফিসিয়াল মিটিংয়ের মধ্যে, মিটিং চলাকালীন সময়, তো তোকে আমার দিকে বল, বাট আমাদের সবার জন্য, বাট যেহেতু কথাটা আমি বলছিলাম সো আমার দিকে মুখ করে বললেন আর কি, যে আগামী কয়েকদিনের ভিতরে অফিসিয়াল ডিক্লারেশন আমি দিয়ে দিব। তো উনি যখন এই কথাটা বললেন যে কয়েকদিনের ভিতরে অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে দিব, তখন আমি জাস্ট আরেকবার ক্ল্যারিফিকেশনের জন্য জিজ্ঞেস করলাম যে কয়েকদিন মানে কতদিন। তখন উনি আর কিছু বলেনি। প্রেস উইংয়ের যারা বসেছিলেন, শফিক ভাই ছিলেন, আজাদ মজুমদার সাহেব ছিলেন, মানে ওনারা প্রেস উইংয়ের থেকে শফিক ভাই প্লাস ওনার সহযোগী যারা ছিলেন সবাই একই সাথে মোটামুটি বললেন যে 5ই অগস্টের মধ্যে এটা আমরা দিয়ে দিচ্ছি। সো ওখান থেকে মানে আমি অফিসিয়াল ক্ল্যারিফিকেশনটা পেয়েছি। প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে গত 12 মাসে বেশ অনেকবার বসার সুযোগ হয়েছে, সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটি বলেন না কেন, সুযোগ হয়েছে, ওনার সাথে আলোচনা হয়েছে। এবং আমার কাছে পার্সোনালি কখনোই মনে হয়নি যে প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চায় না বা এটা নিয়ে সে কোনো ধরনের ঝামেলা তৈরি করবে, সে দিতে চায়। তবে একই সাথে মিলন ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলবো যে উনার সরকারের ভেতরেই অনেকের ভেতরে আমি দ্বিধাদ্বন্দ্ব দেখেছি যে তারা আসলে হয়তো শীঘ্রই নির্বাচনে ইচ্ছুক না। এবং একই সাথে উনার সরকারের ভেতরের অনেকে সরকারের বাইরে থেকে যে রাজনৈতিক শক্তি বা দুই একটা দল আছে যারা নির্বাচন পেছানোর পায়তারা করছে বা নির্বাচন যেন সহজে না হতে পারে, এই ধরনের অনেক অবাস্তবিক ডিম্যান্ড একের পর এক উত্থাপন করছে, ওনার সরকারের ভেতর থেকে অনেকে সেগুলোকে সাপোর্ট করছে বা সেগুলোকে বাহাবা জানাতে চেষ্টা করছে। সো এই জায়গা থেকে আমি মিলন ভাইয়ের সাথে এক জায়গায় একমত যে ঝামেলা আমাদের সম্মুখীন আরও অনেক আছে, আমরা আরও অনেক ঝামেলার সম্মুখীন হব। তবে আমি আশাবাদী যে যত বড় ঝামেলায় আসুক না কেন ফেব্রুয়ারির ভেতরে আমরা নির্বাচন পেতে সক্ষম। এবং এটা আমি ছোট্ট করে জাস্ট বিশ্লেষণ দিই কেন আমি আশাবাদী। এক হলো যে আপনার যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি দীর্ঘ সেই 10-15 বছর, আমরা সকলে শীঘ্রই নির্বাচন চাই। এই দেশের বড় বড় যারা স্টেক হোল্ডার আছেন, ব্যবসায়িক সমাজ, আপনার আর্মড ফোর্সেস বলেন, ইভেন কি গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন মানে ব্যুরোক্রেসি, সরকারি ব্যুরোক্রেসি, আমরা সবাই শীঘ্রই নির্বাচন চাই। কারণ যারাই একটু দেখতে শুনতে বুঝতে সক্ষম তারা সবাই বুঝতে পারছেন যে নির্বাচন ছাড়া স্টেবিলিটি আনা সম্ভব না, এবং স্টেবিলিটি না আনতে পারা পর্যন্ত অন্য কোনো কিছুই আমরা শুধরাতে পারবো না। সো আমাদের সব প্রবলেমের সলিউশন নির্বাচন না, বাট প্রথম সলিউশন নির্বাচন, এবং নির্বাচনটা ছাড়া অন্য কোনো সলিউশন কার্যকর হতে পারবে না।